অনেক গরিব, আমি একটা চাকরি খুঁজতেছি, কিন্তু চাকরি খুঁজবে যে ইন্টারভিউ দিবে যে স্যাররা হেদের 5 রুমে ডাক দিছে। 5 রুমে ডাক দেওয়ার পর ওরা গায়ে হাত দিতেছে, আমার দেহ চাইতেছে। আমি বলছি না, আমি বলছি স্যার আমি পারবো না, আমাকে চাকরি দিবেন কি না। স্যার বলতেছে দিমো, আমার শর্ত আছে। আমি বলছি কি স্যার বলেন। কি তাইলে তোমার দিতে হবে। আমি বলছি না স্যার, আমি এগুলো পছন্দ করি না, আপনি অন্য কিছু চান, আমি অন্য কিছু আপনার আশা পূরণ করতে পারবো, কিন্তু এটা আপনার সবচেয়ে বড় জিনিস, এটা নিলে পরে আমি যারা যে বিয়ে করবো তো তারা আমি উপহারটা কি দিব তাকে, নাহলে আমি দিতে পারবো না। স্যার আপনি চাকরি দেবেন কিনা, ককে এটা না দিলে চাকরিও পাবেন। আমি বলছি ঠিক আছে স্যার, আমি চলে যাচ্ছি। পরে এমন করে 16 হাত দিছে, 4-5 জন আসেন পকেট রুমে, ওরা ডাকাতে পাঠিয়ে দিচ্ছে, যে সিকিউরিটি ডাক দিচ্ছে যে ওকে বা করে দাও, টাকা দেওয়া। পরে আরও অনেক জায়গাতে গেছি, সবাই খালি দেহ চা, মানে আমরা মানে বেরানগঞ্জ চোখের কাটা হয়ে গেছি, কারণ আমাদের দেহ ছাড়া বেরানগঞ্জ কাছে দাম নেই মনে হয়, যেটা লাগে আমার কাছে, যে আমাদের দেহ এই বেরানগঞ্জ কাছে সব কিছু বড় জিনিস, দেহ ছাড়া আমাদের কোনো মূল্য নাই। নাম কি তোমার? রাবেয়া। রাবিয়া। তা রাবিয়া, চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছো, তারা এই যে এই কাজগুলো করছে, মানুষের কাছে বলো নাই? না বলি নাই। কেন? এমনি গোপন রাখছি, তো বলে দিলে তো আমাদের মান সম্মান যাবে, উনিরও যাবে, উনি রয়েছে বড় বড় চার, এই জন্য বলি নাই। আচ্ছা, তো আজকে ক্যামেরার সামনে কেন আসছো? আজকে আসছি, মানে সব জায়গাতে যাইতেছি, সবাই খালি দেহ চাইতেছে, দিতেছে না, এই জন্য, এই কথার জন্য আইছি। ক্যামেরার সামনে এই কথা বলার জন্য আসছো? হ্যাঁ। তো এখন যে অনেক মানুষ দেখবে বা ভিডিওটা অনেক মানুষে শুনবে, তখন দেখুক, সমস্যা কি, কমেন্ট করুক। আমি অনেক জায়গাতে গেছি, সবাই দেহছে আমার জড়ায় ধরে অনেক কিছু করে, সোলো টাচ দেয়, না দিবার গেলেই চর দেখা ডাক মারে পাঠায় দেয়। তাই? হ্যাঁ। এখন কি চাচ্ছ তুমি? কি চাচ্ছে ওগুলো? চামু কি না, আজকে যে ক্যামেরার সামনে আসছো, কি চাচ্ছ? মানে একটা ভালো একটা চাকরি নেওয়ার জন্যই গেছিলাম, কিন্তু ওরা দিতেছে না, সবাই খালি দেহ চাইতেছে। এখন কি করবো হগলে, এর ছাড়া হচ্ছে ভালো যে বিয়ে করে নিলেই ভালো হয়। বিয়ে করবা? হুম। এখন চাকরির প্রয়োজন নেই, এখন শুধু বিয়ে করবা? হ্যাঁ, বিয়ে করে ফেলেই ভালো। দর্শক, রাবিয়া যেখানে চাকরির জন্য গিয়েছে তার সাথে কি হয়েছিল তার মুখেই শুনলাম। এখন সে বিয়ে করবে। যদি কেউ বিয়ে করতে চান অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন, বা যদি কেউ পছন্দ করেন যোগাযোগ করবেন তার সাথে। বিদায় নেওয়ার পালা। যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন।